মায়েরা একবার বিচার করে দেখুন, এটা তো কলিযুগ। বাবা মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায়, আহা, বাবা মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে বোঝা হয়ে যায়, তাই না? হয় না? আজকে যারা যুবক আছে, যুবতী আছে, তারা একবার বিচার করুন, কত সন্তানকে, নিজের সন্তানকে কত যত্ন করে সমাদর করে তাকে মানুষ করতে হয়। ওই সন্তানের কাছে আপনি একদিন লাঞ্ছিত হবেন, 100% গ্যারেন্টি। আমরা সন্তানকে সঠিক শিক্ষায় কখনো শিক্ষিত করিনি। আমাদের এত কষ্ট কেন? এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মানবের আয়ু 40, এই 40 বৎসর আমার নিজের আয়ু। আমি এই সময় নিজের সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমি যেটা বলবো সেটা সম্ভব হয় কি মায়েরা? তাই তো। কিন্তু এইবারে ভেবে দেখুন, যখন 40 বৎসর পেরিয়ে গেল, কথায় আছে, প্রবাদ বাক্যে আছে, বল বুদ্ধি ভরসা, 40 পেরোলে ফর্সা। মায়েরা, বল বুদ্ধি ভরসা, 40 পেরোলে ফর্সা, পরিষ্কার হয়ে যায়। তখন এই যে এখানে অনেক দাদারা, 40 বৎসর বয়সের অনেক দাদারা আছেন, একবার ভেবে দেখুন, নিজেদেরকে নিঃস্ব মনে হয় না? জীবনে কি করলাম মনে হয়? হয়তো আমরা তখন কি করি? আমাদের সন্তান প্রতিপালনের জন্য প্রচুর খাটাখাটনি করি তো বাবা। সন্তান, সংসার, স্ত্রী, একটু জায়গা কিনবো, একটু ঘর করব, বাড়ি করব, 40-এর পরে এসে মাথায় ঘুম ভাঙলো। এতদিন মানুষের আয়ু ছিল, আমরা চিন্তা করিনি। এইবারে দেখুন খাটনিটা বেড়ে গেছে। কেন বলুন তো? কার কাছে ধার করেছিলাম আয়ুটা 40 থেকে 60? গরুর কাছে। গরুর কাজ কি? শুধু নাঙ্গল করে যাওয়া, শুধু হাল করে যাও, কষ্ট করে যাও, পরিশ্রম করে যাও। আমাদের কষ্ট পরিশ্রম বেড়ে গেল, বাড়লো। এইবারে কার কাছে ধার করলাম? গাধার কাছে। এরপরে গাধার কাছে ধার করলাম কত বৎসর? 20 বৎসর। তাহলে 60 থেকে 80, এই 20 বৎসর আমরা গাধার খাটনি খাটি। কেন? একবার বিচার করে দেখুন মা, আপনাদের যখন অনেকে চাকরি বাকরি করেন, 60 বছর বয়সে সরকার রিটায়ারমেন্ট লিখে দেয়, তাই না? লিখে দেয় তো। লিখে দিয়ে কি বলে? সংসারে তোমরা অবসর নাও। আচ্ছা মায়েরা, একবার বিচার করে দেখুন, 60 বছর বয়সে এসে কতজন অবসর প্রাপ্ত হয়ে আছেন? কেউ নেই। কর্ম আরেকটা বেড়ে গেল। বৌমা এসে শ্বশুর মশাইকে বলছে, বাবা আপনি তো কিছুই করেন না বাবা, আপনার ছেলে তো কর্মে বেরিয়ে যায় চাকরি বাকরিতে, আপনার নাতিটাকে আর নাতনিটাকে একটু কেজি স্কুলে দিয়ে আসতে হবে আপনাকে বাবা। 60 বছর বয়সে এসে অবসর সময়ে নাতি নাতনিকে ঘাড়ে করে নিয়ে কেজি স্কুলে দিতে যাচ্ছে। বাবা আপনার ছেলে তো ঘরে নেই, একটু বাজারটা থেকে একটু সবজি বাজারটা একটু করে দিন না। বুড়োর কাজ নেই, 60 বছর বয়সে বাজারের বোঝা ঘাড়ে করে নিয়ে চলেছে। হাসিয়ে বৌমাকে বলল, বৌমা রান্না করো। এইবারে ভালো মন্দ রান্না হয়েছে। বুড়োর ইচ্ছে হচ্ছে একটু রসগোল্লা খাবো, একটু দুধের ক্ষীরমালাই খাবো, বাজার থেকে কিনে এনেছি। কিনে আনার পরে বৌমাকে বলতে পারছে না। হা, একবার বিচার করে দেখুন মা, কীর্তনটা হলো সেই জায়গা, শিক্ষার জায়গা। আপনারা যারা ইয়ং আছেন, যুবক যুবতী আছেন, এটা কখনো করবেন না, বোঝার চেষ্টা করুন। ইচ্ছে হচ্ছে একটু মিষ্টি খাবো, পাছে বলছে সর্বনাশ, বলা যাবে না গো, আমার হয়তো নাতিটার জন্য বৌমা রেখেছে, কিভাবে বলবো? কার কাছে আয়ু ধার করলো? কার কাছে মা? কার কাছে আয়ুটা ধার করেছিল? গাধার কাছে।
গাধা চিনির বোঝা বইতে জানে, চিনির স্বাদটা কেমন গাধা জানে? চিনির স্বাদ কেমন জানে কি? জানে না। তেমনি যেই বাজারটা গাধার মতো বয়ে নিয়ে এলো, সেটা একবার খেয়ে আস্বাদন করার মতো উপলব্ধি তার আর ওই বয়সে নেই, বলার মতো ক্ষমতাও নেই। এরপরে কার কাছে আয়ু ধার করলো? একটা কুকুরের কাছে। ভেবে দেখুন, নিজের বয়সের সঙ্গে জীবনের একবার মিলিয়ে নিন প্রতিটা পদক্ষেপ, প্রতিটি কথা। যখন 60-80 থেকে 100 বছর বয়স হলো, কার কাছে ধার করেছি? কুকুরের কাছে। আচ্ছা বলুন, বাড়িতে যাদের পোষ্য কুকুর আছে, সেই কুকুরটা চেন দিয়ে বাঁধা থাকে, সেই কুকুরটা কি আপনার বাড়িতে গিয়ে যে কোনো খাবারে মুখ দেয়? তাকে দিলে খায়, না দিলে খেতে পারে না। 80 থেকে 100 বছর প্রতিটি মানুষ বসেই আছে, যদি বৌমা ছেলে যদি দুমুঠো ভাত দেয় তো খাবো, যদি না দেয় জুটলো না। তাদের হাত তোলা হয়ে গেলাম, তাদের অধীনে চলে গেলাম। এই হলো 80 বছর থেকে 100 বছর প্রতিটি মানুষের জীবনী। 100 থেকে 120 বছর কার কাছে ধার করেছিলাম? শকুনের কাছে। শকুনের কাছে 20 বছর আয়ু ধার করেছি। 100 বয়স যখন হয়ে গেছে, 100 বছর বয়স, শকুন যেমন এক ফোঁটা এক টুকরো মাংস খাওয়ার জন্য কখন ভাগাড়ে গরু পড়বে তার জন্য অপেক্ষায় থাকে, ওই মাংসটা একটু টুকরে খাবে শকুন। তেমনি প্রতিটি জগতের জীব 100 বৎসর থেকে 120 বৎসর শুধু অপেক্ষায় আছে। শরীর হয়ে যায় রুগ্ন। শকুনের গায়ে যেমন মাংস থাকে না, হাড়গুলো সার বেঁকে যায়, এ জগতের প্রতিটি জীব শরীরে এক ফোঁটাও মাংস নেই, শুধু হাড়, চর্ম সার, অস্থি চর্ম সার নিয়ে বেঁচে আছে, আর ভগবানকে ডাকছে, ভগবান আর এই জগতে আমি থাকতে চাই না। এই জগতে আমি আর থাকতে চাই না প্রভু, আমার যাওয়ার সময় হয়েছে, তুমি আমাকে তুলে নাও। ভগবান কি সহজে তুলে নেবে? মায়েরা, ভগবান সহজে তুলে নেবে? তোমাকে যত সময় না যন্ত্রণা দিচ্ছে তত সময় তুলবে না। ভগবানকে বললেই তুলে নেবে? তোমার যত সময় না 16 কলা পূর্ণ হচ্ছে তত সময় তোমার ডাক আসবে না। আর সেদিন ভগবানের চরণ প্রান্তে বসে ভগবানকে বলবে, আমি আশার আশা বসে রইলাম, আমি তোমার কৃপা পাব বলে হরিদিন কবে হবে, হরিদিন কবে হরি হে হরি হে হরি হে বলদিন কবে মোর হবে। আসা যাওয়া ভবের মাঝে হরি তোমায় ডাকা
হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। আমায় পার করো গো পারের দয়া, আমায় পার করো গো পারের নিতাই গৌর তুমি পারের কর্তা, পারের কর্তা, তুমি পারে নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গা। বলো দিন কবে হবে, বলো দিন কবে হবে হবে, বলো দিন কবে কবে হবে। যখন ডাকার জন্য ডাক আসবে, আমার যাওয়ার জন্য যখন ডাক আসবে, আমাদেরকে যেতেই হবে। সেই যাওয়াতে যাওয়াতে পার্থক্য আছে মা। কি মন্ত্রী, কি এমএলএ, কি ব্যবসায়ী, কি জজ, ব্যারিস্টার, কিসের এত অহংকার, কিসের এত গৌরব? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তার জনম শত ধিক ঠিক ঠিক। তুলবি যদি ননি মাখন ভোরের বেলায় তোলো, শিশুকালে যেমন তেমন, বৃদ্ধকালে ভজনে বাধায় গণ্ডগোল। সন্তানকে যদি শিক্ষা দিতে হয়, শিশুকালে শিক্ষা দিতে হয়।